আসসালামু আলাইকুম। আমরা সবজি চাষ করার জন্য বা বিভিন্ন ধরনের শস্য চাষ করার জন্য একটা জিনিস প্রায়ই বলে থাকি যে কোনো বীজ রোপণ করার আগে রোদ্রে সেই বীজটাকে একটু হালকা শুকাতে দেওয়া ভালো। একটু শুকায় নিলে বীজের ভিতরকার যে শ্বাসটা থাকে সেটি একটু বেশি ভায়াবল থাকে এবং সহজে মাটিতে বপন করলে সেইখান থেকে ভালোভাবে গাছ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো বীজ রোদে শুকাইতে দেওয়া আছে। তো যে ভাই বীজগুলোকে রোদে শুকাতে দিয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলি যে আসলে বীজগুলো কেন উনি রোদে শুকাতে দিয়েছেন, তার সুবিধা কি আর অসুবিধা কি। চলুন ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, একটু একটু ডিস্টার্ব করি, হ্যাঁ। এই যে বীজগুলো, যে অনেকগুলো বীজ আপনারা যে উঠাচ্ছেন আবার রোদে দেওয়া আছে, বীজগুলো আসলে কেন আমরা রোদে দিই, কেন শুকাই, যদি একটু বলতেন। বীজগুলো মানে রোদে শুকায় আপনার এই বীজটা, এই ভিতরের যে মাছটা, এই বীজটা ভালো থাকবো মানে শুকাইলে এই বীজটা আমি আবার রুমে রাখি আমি বীজটা বার করলে তাতে আপনার এই বীজটা আমি আবার মাঠে নামাই। আচ্ছা, জার্মিনেশন দিলে বীজটা গাছ জন্মে। তার মানে হচ্ছে বীজের উপরে যদি আমরা না শুকাই ফাঙ্গাস পড়ে যাওয়ার ফাঙ্গাস পড়ে যে একটা সম্ভাবনা থাকে। এই বীজটা হ্যাঁ, গাছ হবে না, ভালো হবে না। নষ্ট হয়ে যাবে। তার মানে বীজটা রোদে শুকাইলে ফাঙ্গাস পড়বে না এবং বীজটা অনেকদিন ভালো থাকবে। ভালো থাকবে। আচ্ছা, ধন্যবাদ। এই দুয়ে হ্যাঁ। আমরা শুকাইতেছি, আচ্ছা। এটা ধোয়া দিয়ে যত্ন করতেছি, এটা পরবর্তী আমরা গাছ তাহলে আজকে যে শুকাচ্ছেন, মোটামুটি কতদিন পরে বীজটা বপন করবেন আপনারা? বপন করবো আবার আপনার এই সামনে শীতের সিজনে। আচ্ছা, তার মানে মোটামুটি আরো প্রায় 4-5 মাস সময় আমাদের হাতে আছে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। তাহলে এই যে আমরা যে সবসময় বলি আমাদের যে কোনো জায়গায় সবজি চাষ করতে গেলে, বিশেষ করে লাউ, কুমড়ো, সিম, বেগুন, এইসব ক্ষেত্রে বীজগুলো আমাদের ভালোভাবে আগে রোদে দিতে হবে, তারপরে হচ্ছে বীজগুলো আমাদের বপন করতে হবে। তাহলে আমরা এই প্র্যাকটিসটা এখন থেকে রেগুলার করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।